নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী সেই সনাতন বলছি। আজকে আপনাদের দেখাবো যে নবাংশ চক্র নিরূপণ আপনি করবেন কিভাবে, নবাংশ চক্র থেকে কি জানা যায়। এগুলো জানতে হলে অবশ্যই এই ভিডিওটা আপনাদের দেখা দরকার। যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ নিয়ে আগ্রহী, জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বা নতুন নতুন জ্যোতিষে বসেছেন প্র্যাকটিসের জন্য, অনেক ক্ষেত্রে অনেক রকম বাধার সম্মুখীন হতে হচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী এবং যারা নিজের ছক নিজে দেখতে চান তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী হবে। আর আপনাদের দেখাবো যে নবাংশ চক্রে অনেকেই বলে যে গ্রহ উচ্চস্থ আছে কিন্তু দেখা গেল ফল খারাপ দিচ্ছে, তার কারণ কি? আবার দেখা যাচ্ছে গ্রহ নিচুস্থ কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ফল শুভ দিচ্ছে, তার কারণ কি? এগুলো জানতে গেলে অবশ্যই নবাংশ চক্রটাকে আপনাকে জানতে হবে। আপনি যদি দেখেন কোনো গ্রহে নবাংশ চক্রে আপনার রাশিচক্রে নিচস্থ, কিন্তু সেই গ্রহ আবার দেখা গেল নবাংশ চক্রে উচ্চস্থ। এই যে নবাংশ চক্রে যতক্ষণ থাকবে এই ডিগ্রির ভেতর, ততক্ষণ সেই সময়টুকু কিন্তু সেই দশা যদি পড়ে, সেই গ্রহের দশা, সেই সময়টা কিন্তু সেই জাতকের পক্ষে শুভ ফল দেবে। তার কারণ হচ্ছে নবাংশ চক্রে সে উচ্চস্থ, সেই জন্যে সেই শুভ ফলটা পাচ্ছে। আবার কোনো গ্রহ যদি ধরুন উচ্চস্থ আছে, সেই যদি আবার নবাংশ চক্রে নিচস্থ হয়, দেখা গেল সেই গ্রহের দশা অন্তর্দশার সময় তার অশুভ ফল দিচ্ছে। রাশিচক্রে উচ্চস্থ কিন্তু নবাংশ চক্রে নিচস্থ, তখন এই ঘটনাগুলো ঘটে। আজকে আপনাদের বলবো যে নবাংশ চক্র তৈরি করার ছক। নবাংশ চক্র তৈরি করতে গেলে আপনার কীরকমভাবে নবাংশ চক্র তৈরি করতে হয়। চর রাশির প্রথম নবাংশ সেই রাশি নিজেই হয়, এবং চর রাশির পর আসছে তোমার স্থির রাশি। স্থির রাশি থেকে নবাংশ চক্র তার মানে নবম বলতে স্থির রাশি যে থেকে প্রথম যে চর গণনা হবে সেটা তার নবম রাশি থেকেই গণনা হয়, এবং মিথুন রাশি যেটাকে আমরা দাত্তক রাশি বলি বা দৈত্য রাশি, তার থেকে আপনার পঞ্চম আপনার বিচার করা হয়। তার প্রথম নবাংশ কে আসছে তার থেকে বিচার করা হয় যে সেই নবাংশ চক্রে সেই গ্রহ কত ডিগ্রিতে কত জায়গায় থাকলে কে কখন উচ্চস্থ হবে বা কে কোন ঘরে পড়বে, আপনাদের সেটা আজকে আমি বলবো। আজকে ধরুন মেষ রাশি থেকে যদি শুরু করি, মেষ রাশি 0 থেকে 20 ধরুন মেষ রাশির এই 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 পর্যন্ত মেষ রাশি যাতে কোনো গ্রহ থাকে, সেই গ্রহের নবাংশ চক্র কিন্তু মেষই হবে। 3 থেকে 20 ভেতর যদি থাকে কোনো গ্রহ, এই যে 3 থেকে 20 ভেতর যদি কোনো গ্রহ থাকে, তার নবাংশ সেই গ্রহ মেষেই থাকবে। ধরুন এই 3 থেকে 20 ভেতর রবি রয়েছে, তাহলে এর নবাংশ রাশি কিন্তু এই রবিই হবে। নবাংশে রবিই থাকবে, মানে উচ্চস্থই থাকবে। এবার যদি 3-এর পরে যায় 6-40, মানে 6 ডিগ্রি 40, 3-এর পরে যদি হয় তাহলে 3-20 থেকে 6-40 পর্যন্ত সেই রাশি হবে বৃষ রাশি। এই 3 থেকে 6-40 পর্যন্ত রবি যদি এখানে থাকে, কোনো গ্রহ, যে কোনো গ্রহ, শুধু রবি না, সে চলে যাবে নবাংশ রাশিতে। সে কোথায় পড়বে না বৃষেতে পড়বে। এই রবি এখানে বৃষেতে এসে যাবে, রবি নবাংশ রাশিতে। যেহেতু এটা নবাংশ চক্র করা হচ্ছে, রাশি চক্রটা আমি একসঙ্গেই করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার যদি কোনো গ্রহ আপনার 6-40-এর পর 6-40 থেকে কত অবধি না 10 ডিগ্রি অবধি,
এই 10 ডিগ্রি অবধি যদি কোনো গ্রহ থাকে তার তৃতীয় নবাংশ হবে কিন্তু মিথুন। মানে এবার পরপর চলতে থাকবে। 3:20 থেকে প্রথম নবাংশ, 6:40 দ্বিতীয় নবাংশ, 10 অবধি তৃতীয় নবাংশ, এবার পরপর চলতে থাকবে। এখানে ধরুন রবি যদি এখানে থাকে, রবি তাহলে নবাংশ চক্রে এসে যাবে এখানে, এরকমভাবেই তৈরি হয়। এবং আপনার যদি 10-এর পর 13-20-তে আসে, রবি চলে আসবে কর্কটে, রবি কর্কটে চলে আসবে, মানে শুধু রবি দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। যে কোনো গ্রহ এই নবাংশে রবিতে থাকে তার পর কিন্তু এরকম আসবে নবাংশ চক্র। এবং রবি যদি 13-20 পর 16-40-এ থাকে, 16-40-এ থাকে, তাহলে আসবে সিংহেতে, তার নবাংশ হবে সিংহ, পঞ্চম নবাংশ সিংহ হবে। যদি 20-তে থাকে রবি, 20 ডিগ্রিতে, তাহলে হবে কন্যা নবাংশ, সে আসবে কন্যা নবাংশে রবি। এরকমভাবে নবাংশ চক্র নির্ণয় করা হয়। এবার 20-র পরে 23 ডিগ্রি 20 যদি থাকে তাহলে আসবে তুলাতে, মানে 23-20, এটা একটা বিষয় বলছি আমি আপনাদের। 23-20 ডিগ্রিতে যদি থাকে তাহলে রবি আসবে কোথায়, এখানে, এই যে তুলাতে। তার কারণ নবাংশ চক্রে রবি তখন কিন্তু নিচস্থ হয়ে যাবে। এই 20 থেকে 23 মানে 20 থেকে 23-20 পর্যন্ত যে সময়টা, এই সময়টা কিন্তু রবি ধরুন আপনার শুভ ফল দেবে না, যদি রবির দশা অন্তর্দশা এর ভেতর পড়ে যায়। কারণ এই সময় রবি কোথায় না তুলা রাশিতে, মানে বোঝানোর সাথে আপনাদের। দেখছেন মেষ রাশিতে আছে উচ্চস্থ হয়ে, কিন্তু নবাংশ চক্রে দেখা গেছে রবি কত 23-20 অবধি আছে আর কি, 20 থেকে 23-20 অবধি। 20 ডিগ্রি পর হলেই রবি আপনার নিচস্থ হয়ে যাবে নবাংশ চক্রে। মানে মেষে 20 ডিগ্রি পর রবি নবাংশ চক্রে নিচস্থ হয়ে যাবে। সেই রবি কিন্তু, আপনি মেষ রাশিতে রবি উচ্চস্থ, কিন্তু রবি কিন্তু 20 ডিগ্রির ফল কিন্তু আর ভালো ফল আপনাকে দেবে না। তার কারণ হচ্ছে মেষ রাশি 20-র পর নবাংশ চক্রে রবি তুলা রাশিতে এসে যাবে। এই তুলা রাশিতে আসার জন্য রবি আপনার যখন দশা অন্তর্দশা চলবে, তখন কিন্তু এই 23 ডিগ্রিতে রবি গোচরের সময় যখন আবার আসবে, তখন কিন্তু আপনার জীবনে অশুভ ফল দেবে। এবং 23-এর পর আসছে কি 26-40। এই 26-40, 20 থেকে 23 ডিগ্রি অবধি। এবার 23 থেকে হচ্ছে 23-20 পর থেকে হচ্ছে আপনার এই 23-20 পর যখন আসবে, তখন হচ্ছে আপনার চলে আসবে রবি বৃশ্চিক রাশিতে। এবং লাস্টে 26-40 থেকে 30 অবধি, 26-40 থেকে 30 অবধি রবি চলে আসবে এই ধনু রাশিতে। তাহলে 9টা নবাংশ হয়ে গেল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তার মানে লাস্ট 26-40 থেকে 30 পর্যন্ত রবি ধনু রাশিতে। মানে এই যে 3 জায়গা থাকবে, এই 3 জায়গা, মানে এটা রবি নিচস্থ, এই অবধি রবি নিচস্থ অবস্থায় থাকে প্রায়, এখানে সবচেয়ে নিচস্থ। তারপর আস্তে আস্তে উঠতে থাকে, এই মকর রাশিতে এসে রবি উচ্চস্থ অবস্থা হয়। যেই জন্য আমরা কি বলি মকর সংক্রান্তি, কারণ রবি নিচু অবস্থা থেকে উঁচু অবস্থায় মানে প্রবেশ করে আর কি। মানে এরকমভাবে হচ্ছে আপনারা নবাংশ নির্ণয় করবেন। এই মেষ রাশি দেখালাম, এবার হচ্ছে বৃষ রাশি। আমি যদি বৃষ রাশি দেখাই, বৃষ রাশির প্রথম নবাংশ হবে কোথায়, এই ধরুন এখানে এটা বাদ দিয়ে দিলাম 3-20, 0 থেকে 3-20, 0 থেকে 3-20 অবধি কোনো গ্রহ যদি ধরুন এখানে শনি ধরলাম, শনি 3-20-তে আছে, তাহলে তার নবাংশ কোথায় দাঁড়াবে, প্রথম নবাংশ হবে এই মকর হবে প্রথম নবাংশ। তাহলে শনি যদি 3-20-তে থাকে, মানে 0 থেকে 3-20-র ভেতর, তাহলে নবাংশ চক্রে শনিদেব কিন্তু মকরে থাকবে নিজের ঘরে, সেখানে শনিদেব কিন্তু ভালো ফল দেবে। এবার 3-20 থেকে 6-40-এ যদি থাকে, 6-40 ধরুন 6-40-এ আসলো,
যে কোনো গ্রহ এটা আমি শনি দিয়ে দেখাচ্ছি, শনি গ্রহ দিয়ে দেখাচ্ছি, এবং শনি গ্রহ দিয়ে দেখাচ্ছি। তাহলে সে আসবে কুম্ভেতে, তাহলে 6:40 আসবে কুম্ভেতে। এখানেও শনি নিজের ঘর, সে ভালো ফল দেবে। তারপর 6:40 পরে আসবে আপনার 6:40 পর আর কি, 3:20 পর 6:40, 6:40 পর হচ্ছে 10, 6:40 থেকে 10 ডিগ্রি অবধি রবি থাকবে ধনুতে, রবি না, শনি থাকবে ধনুতে। এবার ধরুন 10 থেকে যে আপনার ওই 13 ডিগ্রি পর্যন্ত, 10 থেকে 13 ডিগ্রি পর্যন্ত শনি কোথায় থাকবে না মেষে। এখানে কিন্তু শনি নিচস্থ হয়ে যাবে। তাহলে এই 10 ডিগ্রি থেকে আপনার 13-20 পর্যন্ত শনি কিন্তু চলে আসবে মেষে। 10 ডিগ্রি থেকে শুরু, 13-20, 10 ডিগ্রি থেকে শুরু 10 ডিগ্রির পর 13-20 ডিগ্রি অবধি শনি মেষে আসবে। এই সময় কিন্তু শনিদেব আপনার ভালো ফল দেবে না, যে কোনো গ্রহের ক্ষেত্রেই হোক ভালো ফল দেবে না, কারণ শনি নবাংশ চক্রে নিচস্থ। এবার 10 থেকে 13 বা 13 থেকে 16, 13-20 থেকে 16 অবধি শনি চলে আসবে বিশেতে, এইখানে শুক্রের ঘরে। সেখানে কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না। এবং 13-16-20 থেকে 40 থেকে আবার 16-20 ডিগ্রি অবধি শনি আসবে মিথুনে নিজের বন্ধু ঘরে আসবে। এবার 20 থেকে চলে আসবে কোথায় না 23-20 অবধি শনি চলে আসবে তোমার বুধের ঘরে, এইখানে। এবার বুধের থেকে তারপরের ঘর 20 থেকে 23 চলে আসবে কোথায় না সিংহেতে চলে আসবে, সিংহে নয়, আপনার এই কর্কটে চলে আসবে, কর্কটের থেকে পরের যে নবাংশ সেটা হচ্ছে সিংহেতে আসবে কখন রবি সিংহতে আসবে হচ্ছে 20 পর 23 ডিগ্রিতে, 23 ডিগ্রি না, সিংহেতে আসবে হচ্ছে 26 ডিগ্রি, 23 ডিগ্রির পর 20 থেকে 23 ডিগ্রি অবধি এতে কর্কটে বা 23 থেকে 26 ডিগ্রি অবধি আপনার সিংহতে আসবে শনি। 23 এখানে যখন 23-20 থেকে 26-40 অবধি আসবে কোথায় না রবির ঘরে, 26-40 অবধি এখানে শনি অবস্থান করবে। এখানে শনির অবস্থান সিংহেতে, শনির অবস্থান ভালো নয়। অতএব নবাংশ চক্রে শনিদেবের যদি শনিদেব এখানে অবস্থান করে, সেখানে কিন্তু খুব একটা ভালো ফল আপনার জীবনে নাও পেতে পারেন। সেটা কখন না দশা অন্তর্দশার সময়। এইবার 26 থেকে 30 পর্যন্ত, 26 ডিগ্রি থেকে 30 পর্যন্ত রবি চলে আসবে কন্যাতে যখন রবি আসবে, কন্যাতেই আসবে, কন্যাতে হচ্ছে বুধের ঘর। এই বুধের ঘরে কিন্তু শনিদেব খুব একটা খারাপ ফল দেয় না বুধের ঘরে। তাহলে নবাংশ চক্র আপনারা যদি নির্ণয় করতে চান, তাহলে এরকমভাবেই করবেন। তাহলে বোঝা যাবে যে কোনো, ধরুন মেষ রাশি হচ্ছে চর রাশি, আমি এখানে লিখে দিচ্ছি মেষ রাশি চর রাশি প্রথম নবাংশ, সেই নবাংশপতি নিজেই হয়। বৃষ হচ্ছে স্থির রাশি, এর নবাংশ কোথা থেকে শুরু হয় না নবম থেকে। ধরুন এইটা যদি হয় তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এর 9 থেকে শুরু হবে নবাংশ, প্রথম নবাংশ। যদি 0 থেকে 3-20 ভেতর থাকে তাহলে প্রথম নবাংশ হবে এই মকর, বৃষ রাশি। আর দাত্ত রাশি, এটা দৈত্য রাশি, এই যে দ্বৈত রাশি, এই রাশি প্রথম নবাংশ শুরু হয় পঞ্চম থেকে। এবার আমি দেখাচ্ছি দৈত্য রাশি মিথুনে। এবার এইখানে 3টে যেহেতু আছে, এবার সবাই ঘুরে ঘুরে একই রকম হবে।
এবার ধরুন মিথুন রাশি, মিথুন রাশিতে যদি 0 থেকে 20 অবধি থাকে, তাহলে মিথুন রাশি 0 থেকে 20 অবধি থাকে, তাহলে তার প্রথম নবাংশ হবে কোনটা? এই তুলা। 1 2 3 4 5। মিথুন রাশিতে 0 থেকে 3 20 অবধি প্রথম নবাংশ তুলা। সে যে কোনো গ্রহ থাকুক, সেই গ্রহ তুলাতে এসে পড়বে। এখানে 3 থেকে 20 ডিগ্রির ওপর, 30 ডিগ্রির মধ্যে, 0 থেকে 20 ডিগ্রির মধ্যে যেই গ্রহ অবস্থান করবে তার নবাংশ চক্র হবে তুলা। এবং 3-এর পর 46 অবধি যেই নবাংশ চক্র হবে সেটা হবে বৃশ্চিক। 46-এর পর 10 ডিগ্রি অবধি যেই গ্রহ থাকবে তার নবাংশ চক্র হবে ধনু। 10-এর পর হচ্ছে 13 20 তার নবাংশ চক্র হবে মকর। 13-20 পর হচ্ছে 16 40 এর নবাংশ চক্র হবে কুম্ভ। এই যে কুম্ভ। আর 16 40-এর পর থেকে 20 ডিগ্রি অবধি যেই গ্রহ হোক, এই 20 ডিগ্রির মধ্যে থাকলে তার নবাংশ চক্র হবে মীন। এবং 20 থেকে 23 ডিগ্রি অবধি, 20 থেকে 20 অবধি যেই থাকবে তার নবাংশ চক্র হবে মেষ। এরকমভাবে আপনাদের গণনা করতে হবে। এবং 23-এর পর থেকে 26 40 পর্যন্ত তাদের যে রাশিচক্র হবে তাদের হবে বিষ। নবাংশ চক্র বিষতে পড়বে, যে কোনো গ্রহ থাকুক এই 23 থেকে 26-এর মধ্যে। এবার 26-এর পর 26 40 থেকে যে গ্রহ থাকবে যেই ডিগ্রিতে তার নবাংশ হবে মিথুন। তাহলে এইখান থেকে যদি প্রথম নবাংশ হয়, এখানে নবম নবাংশ শেষ হচ্ছে, সপ্তম অষ্টম নবম। এরকমভাবে আপনারা সমস্ত গ্রহের নবাংশ চক্র তৈরি করতে পারবেন। প্রথমে জেনে নেবেন যে গ্রহ রাশিটা চর কি স্থির কা দৈত্য রাশি। কারণ সবসময় মনে রাখবেন চর হচ্ছে 4টে রাশি। এই চর মেষ রাশি, চর হচ্ছে কর্কট রাশি, চর হচ্ছে তুলা রাশি, চর আর চর হচ্ছে মকর রাশি। এই হচ্ছে চর রাশি। এই যে চর, এই চরের 0 থেকে 3 ডিগ্রি 3.20 অবধি তার প্রথম নবাংশ এই মানে চর রাশি নিজেই হবে। ধরুন এইখানে কোনো গ্রহ যদি ধরুন 0 থেকে 3.20 ভেতর যদি কোনো গ্রহ এখানে থাকে মানে রাশিচক্রে, তাহলে তার নবাংশ চক্র এই মকরই হবে। মানে চরের ক্ষেত্রে মকর। ধরুন রবি, কিংবা এখানে ধরুন 3.20-তে রইল শুক্র, তার নবাংশ চক্রে শুক্রই মকরই হবে 3.20-তে থাকলে। 3.20 পরে হলে কুম্ভ হবে, 3.20 পরে 46 অবধি কুম্ভ, তারপরে পরপর এগোতে থাকবে। এটা চরের ক্ষেত্রে। এবার ধরুন স্থির, ধরুন এইটা চর, এইটা স্থির রাশি। তাই বৃশ্চিক রাশি যদি স্থির রাশির ক্ষেত্রে তার প্রথম নবাংশ হয় তার নবম নবাংশ হবে, তার মানে 7 8 9। তাহলে বৃশ্চিক রাশি 0 থেকে 3.20 অবধি প্রথম নবাংশ হবে কর্কট। কর্কট হবে তার প্রথম নবাংশ। এই 0 থেকে 3.20 অবধি যে গ্রহ থাকবে মকর রাশি, তার প্রথম নবাংশ হবে কর্কট। এরপর থেকে যত ডিগ্রি পাবে পরপর 3.20 পর আবার 46-এর পর আবার 46 হলে সিংহ, 46-এর পর 10 হলে কন্যা, 10-এর পর 13-20 তুলা, এরকম পরপর ঘুরতে থাকবে নবাংশ চক্র। এবার হচ্ছে দৈত্য রাশি ধনু, আমি দেখাচ্ছি। এটাও ধনু রাশি, দৈত্য রাশি। এর নবাংশ চক্র পঞ্চম থেকে শুরু হয়, 1 2 3 4 5। এর যদি 0 থেকে 3.20 অবধি কোনো গ্রহ থাকে, সেই গ্রহ প্রথম নবাংশ হবে কি না মেষ, প্রথম নবাংশ। তারপর থেকে ঘুরতে থাকবে, যেরকম এখানে দেখালাম। 3-এর পর থেকে 46 দ্বিতীয়, তারপরে তৃতীয়, 46-এর পর 10, এরকম পরপর ঘুরতে হবে। এটা জানতে হবে আপনাকে। রাশিচক্রে দৈত্য রাশিতে স্থির রাশি আর হচ্ছে আপনার
চর রাশি, এই রাশিদের নবাংশ চক্র নির্ণয় করলে বোঝা যাবে আপনার গ্রহের দশা। অনেকে বলবে গ্রহ তো উচ্চস্থ আছে, তাহলে তো ভালো ফল দেবে, কিন্তু দেখা গেল নবাংশ চক্রে নিচস্থ, সেই গ্রহ কিন্তু আপনার জীবনে খুব একটা শুভ ফল দেবে না। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধানে আমি করে থাকি, এবং যাদের ভাগ্য বাধা বিপত্তি আসে জীবনে, সেই সমস্যাগুলো দূর করি বা দূর করার চেষ্টা করি সঠিক মূল্যে, সঠিক উপায়ে। যে কোনো সমস্যা, বৈবাহিক সমস্যা, সাংসারিক সমস্যা, চাকরি, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, সাংসারিক জীবন, অর্থনৈতিক সমস্যা, হ্যাঁ, যে কোনো সমস্যা, রোগ ভোগ থেকে মুক্তি, সব কিছুই কিন্তু সমাধান করা হয় এই রাশিচক্র দেখে এবং সঠিক উপায়ে, সঠিক মূল্যে, সঠিক বস্তু দ্বারা। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং দয়া করে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যত লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার নতুন নতুন জ্যোতিষ নিয়ে ভিডিও করতে উৎসাহ বাড়বে। এবং যারা জ্যোতিষ নিয়ে বিভ্রান্তির মধ্যে থাকেন তারা এবার ভালোভাবে বুঝুন, বিভ্রান্তিটা, নিজের বিভ্রান্তি দূর করুন। কারণ অনেক সময় দেখবেন লোকে বলবে বৃহস্পতি উচ্চস্থ, তোর চিন্তা কী, বা বৃহস্পতি উচ্চস্থ, তোর তো ভালো হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তা কিন্তু হয় না। কারণ বৃহস্পতি যদি নবাংশ চক্রে নিচস্থ থাকে তাহলে কিন্তু আপনার জীবনে শুভ ফল নাও পেতে পারে। বৃহস্পতি যদি 13-20 ডিগ্রিতে থাকে উচ্চস্থ, বলি না আমরা উচ্চস্থ, বৃহস্পতি যদি 13-20 ডিগ্রিতে থাকে, বৃহস্পতি যদি 23-20 ডিগ্রিতে থাকে, তাহলে কর্কটে, তাহলে আপনার বৃহস্পতি কিন্তু কি হয় না নিচস্থ হয়। বৃহস্পতি যদি এখানে, ধরুন বৃহস্পতি যদি এখানে কত ডিগ্রিতে থাকে না 20 থেকে 23 ডিগ্রির মধ্যে, 20 ডিগ্রির পরই, ধরুন 20 ডিগ্রির পর থেকে 23 ডিগ্রি 40-20 মধ্যে থাকে, তাহলে আপনার বৃহস্পতি কর্কটে থেকেও কিন্তু আপনাকে শুভ ফল দেবে না। কারণ বৃহস্পতি তখন নবাংশ চক্রে এইখানে মকরে অবস্থান করবে। তাহলে মকর হচ্ছে বৃহস্পতি নিচস্থ জায়গা। তাহলে এবার বুঝতে পারছেন যে উচ্চস্থ হলেই যে ভালো ফল দেবে, বৃহস্পতি কর্কটে থাকলেই যে ভালো ফল দেবে তা কিন্তু নয়। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।